প্রিয় দর্শক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের স্বাগত জানাচ্ছি আকিজ এসেনশিয়াল প্রেজেন্টস সমকাল রসনার ঈদের আজকের আয়োজনে। পরিবার, গল্প আর মজার সব খাবার ঈদের আনন্দকে যেন আরো বাড়িয়ে দেয়। ঈদের এই আনন্দকে আরো বাড়িয়ে তুলতে আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী নূরজাহান চুমকি। তিনি আমাদের শেখাবেন ঈদের একটি স্পেশাল ডিশ কিভাবে ঘরেই বানানো যায়। নূরজাহান চুমকি, সমকালের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আজকে আমরা কি বানাবো বলেন তো? আজকে আমরা কাচ্চি বিরিয়ানি করব। এখানে আমরা নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। এখানে আমরা পেস্ট করে দিয়েছি পেঁপের খোসা বাটা, যেটা দিলে মাংসটা অনেক সফট হয়। বাহ, এটা তো তাহলে একটা টিপস শিখলাম আমরা। আর এখানে আছে আকিজ এসেনশিয়াল প্রিমিয়াম বাসমতি রাইস। ওকে। আমাদের এখানে আরো লাগছে সাদা এলাচ, তারপরে কালো এলাচ। এখানে আছে আমাদের আলু বোখরা, আদা রসুন পেস্ট, এখানে আছে মাস্টার্ড অয়েল, এখানে ঘি, টক দই, কাজু বাদাম, 2 রকম কিশমিশ, দারুচিনি, এখানে আছে আলু আমি আগে থেকে কেটে রেখেছিলেন, আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি। এখানে সামান্য ঘি এবং লবণ দিয়ে হালকা ভেজে রেখেছি। এখানে আছে আমাদের পেঁয়াজ বেরেস্তা। ওকে। আর আমরা এখানে ব্যবহার করছি আকিজ এসেনশিয়াল বিরিয়ানি মশলা। এটা আমাদের জন্য এখন রান্নাটা অনেক সহজ করে দিয়েছে, কারণ অনেক ইনগ্রিডিয়েন্টস লাগে। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করলে একদম একটা মশলাতেই সবগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পেয়ে যাচ্ছি। বাহ, তাহলে আমরা মেরিনেশনে চলে যাব। ওকে। তার আগে আমি চালটা প্রিপেয়ার করব। চালটা আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো। 20 মিনিট থাকবে ভেজানো? জি, ওকে। 20 মিনিট ভিজবে এটা। আচ্ছা, এই যে চালটা 20 মিনিট আমরা ভিজিয়ে রাখছি, এটার কারণটা কি? এটা রান্না করার সময় খুব সহজে সফট হবে, মানে চালটা নরম করার জন্য। ওকে। এখানে পেঁপের খোসা সহ নিয়েছি পেস্ট করা, যাতে আমরা তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়। হ্যাঁ, নরম হয়ে যায়। আমরা আকিজ এসেনশিয়াল বিরিয়ানি মশলাটা এখানে ব্যবহার করছি। তারপরে আমরা শুকনো মশলাগুলো দিব। এখানে 4-5টা আমি এলাচ দিলাম, 2 বড় এলাচ দিলাম। এখানে আছে দারুচিনি দিয়ে দিব। এখানে আছে আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দিব। এখানে আমরা সরিষার তেলটা ইউজ করছি। আচ্ছা, ঈদের বিশেষ রান্না নিয়ে যেহেতু কথা বলছি, জানতে চাই আপনার কাছে যে ঈদের আপনার কোনো বিশেষ স্মৃতি আছে কিনা আপনার রান্নাকে ঘিরে? জি, অবশ্যই আছে, অনেক স্মৃতি। আসলে কোনটা রেখে কোনটা বলবো। তাহলে মানে ছোটবেলা থেকে কি আপনি রাঁধুনি হতে চাইতেন? ওইভাবে ভাবিনি হয়তো, কিন্তু ভালো লেগে গেছে। তারপর থেকেই দেখা যায় যে এই ভালো লাগাটার শুরুটা আসলে কিভাবে, যে কোনো এক সময় একটা কিছু বিশেষ রান্না করেছিলেন, ওটা সবাই পছন্দ করেছে এভাবে? একবার আম্মু অসুস্থ ছিল, তখন দেখা গেল যে রান্না আমাকে আম্মু করতে দিল। তখন আমি কয়েকটা রান্না করেছিলাম, আমার পরিবারের সবার ভালো লেগেছিল। তখন কি আপনি রান্না পারতেন? আর খুব একটা পারতাম না, জাস্ট সহযোগিতা করতাম আম্মুকে। সেখান থেকে ওই দেখতে দেখতে যে একটা এক্সপেরিয়েন্স, ওইখান থেকে আমি রান্নাটা স্টার্ট করি। বাহ। এখানে আমরা পেঁয়াজ বেরেস্তাটা এখন অ্যাড করছি। মানে ইতিমধ্যে সব মশলা দেওয়া তো হয়ে গেছে। কাচ্চি বিরিয়ানিতে এই বেরেস্তাটাই হচ্ছে আসল, এটা অনেক মজা, মানে স্বাদ বাড়ায়। বাহ। লবণটা হচ্ছে আমরা ব্যালেন্স করে দিব। এটা এখন আমরা রেখে দিব, তারপরে আমরা চাল। আচ্ছা, এটা কতক্ষণ রেখে দিতে হবে এভাবে? এটা আপনি ওভারনাইট রেখে দিতে পারেন ম্যারিনেশন করে। আর কেউ যদি ঝটপট রান্না করতে চান তাহলে 20 মিনিট রেখে দিলেই এনাফ। ওকে। এখন আমরা ভিজিয়ে রাখা চাউল সিদ্ধ করে নিব। ওকে। চুলার আঁচটা কেমন থাকবে? চুলার আঁচটা হাই হিট থেকে একটু কম থাকবে, মানে মোটামুটি 80% আমরা কুক করে নিব চালগুলো। ওকে। পানির পরিমাণটা একটু বেশি থাকবে, যাতে চাউলটা স্টিকি না হয়ে যায়। ওকে। আমরা হচ্ছে শুকনো কিছু দারুচিনি ওকে দিব, 2 এলাচ দিব, লবণ দিব,
লবণের পরিমাণটা কেমন হবে? লবণটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী স্বাদ মতো। জি স্বাদ মতো আমরা ইউজ করব। চালটা ফুটলে আমরা চালটাকে এক পাশে সাইড করে পানিটা ঝরিয়ে আচ্ছা, তাহলে আমরা টেবিলটা ক্লিয়ার করে ফেলি। এক পাশে আমরা Okay. একটু সাইড করে ভাববো। আচ্ছা, ঈদে তো আপনার রান্নার চাহিদা অনেক, বললেন আপনার পরিবারের সবাই আপনার রান্না অনেক পছন্দ করে, তাহলে তো ঈদে আপনার চাহিদা অনেক বেড়ে যায়। এই যে ঈদের এত রান্না করা লাগবে, এই প্রস্তুতিগুলো আসলে কিভাবে নেন ঈদের আগে? আসলে এটা তো দুদিন আগে থেকে আমি প্রিপেয়ার করে রাখি, তাছাড়া দেখা যায় যে ঈদের সময় আমি এগুলো হিমশিম লাগে, হ্যাঁ হ্যাঁ। হিমশিম খেয়ে যাই। আমি যেগুলো শুকনো উপকরণ আছে ওগুলো প্রিপেয়ার করে রাখি, তারপরে হচ্ছে বাটাবাটির ঝামেলাগুলো সব আগেই ঠিক করে রাখি। আর যেগুলো আছে মাংস ম্যারিনেশন করে রাখা সব একদম রাত্রেই আমি শেষ। অলমোস্ট সকালে উঠে তাহলে আপনার কি সকাল কাজে? থেকে উঠে আমি শুরু করি, ডেজার্ট থেকে শুরু করে যত প্রকার খাবার আছে সব কি আপনি আমার একাই করেন? হ্যাঁ, আমি একাই করি, বাহ। কারণ আমার ফ্যামিলিতে আমি হচ্ছে সব। চালটা ফুটতে 7-8 মিনিট সময় লাগবে। আচ্ছা, এই সময়টা তাহলে আমরা একটা ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা এখনই ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, চলে এসেছি বিরতির পর। এবার দেখে আসি আমরা যে রাইসটা বসিয়ে রেখে গিয়েছিলাম তার এখন কি অবস্থা। আপু, রাইস কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে, এখন আমরা পানিটা ঝরিয়ে নিব। ওকে। এই কড়াইতে হুম হুম। আমি কাচ্চিটা সেটিং করে নিব। মানে প্রথমে মাংসের লেয়ার দিব, তারপরে তারপরে ভাতের হচ্ছে লেয়ার rice দিব। layer। ওকে ওকে ওকে। আকিস এসেনশিয়ালের বাসমতি রাইসটা দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমরা মানে হাঁড়িতে প্রথমে এই মাংসের লেয়ারটা দিয়ে দিব না? মাংসের লেয়ারটা দিয়ে দিব সুন্দরভাবে। সুন্দর করে আমরা সেট করে নেব। মরিচটা আমি এখনই দিব, কাচ্চি রাইসের উপরে দিলে ফ্লেভারটা কেমন যেন হতো। হুম হুম হুম। এখানে দিয়ে দিব আর দুটো মরিচ। দিব, যাতে হচ্ছে ঝালটা ব্যালেন্স হয়। তাহলে আমাদের প্রথম লেয়ার ছিল মাংসের, তারপরের লেয়ার হচ্ছে আলু আর কাঁচামরিচের। জি, এখন আমরা রাইসটা দিয়ে দিব। হুম হুম। রাইসটা দেওয়ার পরে আমরা অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। আমরা কিশমিশ দিয়ে দিচ্ছি, সাদা কিশমিশ, তারপরে দিচ্ছি আমরা কালো কালো কিশমিশ। কিশমিশ, তারপর আর কি লাগবে? তারপরে লাগছে আমার হচ্ছে আলু বোখরা। হুম, এই তো। আমি 3-4 পিস দিয়ে দিচ্ছি। তারপরে যাচ্ছে কাজু বাদাম। হুম। কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামের পরে ঘিটা আমি সম্পূর্ণ দিয়ে দিব। ঘি যত দিবেন তত রান্নার স্বাদ আসবে। রান্নাটা অনেক টেস্ট হবে। বাহ। এখন হচ্ছে আমি লিকুইড মিল্কটা দিয়ে দিব। ওকে। এখানে পানিও অ্যাড করতে পারেন। দুধের পরিমাণটা কেমন থাকবে? এখানে হচ্ছে আপনি 250 মিলি দিতে পারেন। ওকে। ক্যারোজলের মধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে কি তো এটা? স্যাফরন দেওয়া আছে, হুম হুম। সুন্দর একটা কালার আসবে এবং টেস্টটাও অনেক ভালো সুন্দর আসবে। বাহ। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে কি সুন্দর লাগছে দেখতে সবগুলো উপকরণ দেওয়ার পর। জি, এটা যেরকম দেখতে মজা লাগবে সেরকম খেতেও অনেকটা tasty সুস্বাদু হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণ তো দেওয়া শেষ দেখছি, এর পরের ধাপ তাহলে কি হবে? এখন আমরা সিল করে দিব। এখানে আপনি ময়দা দিয়ে সিল করে দিতে পারেন, আবার হচ্ছে ফয়েলের পেপার আছে যে পেপার দিয়েও আপনি সুন্দর ওই করে ধাপটা আসলে add করে কেমন দিতে হবে? ময়দা দিয়ে কিভাবে করবে? ময়দাটা আমরা হচ্ছে জাস্ট পানির সাথে মিলিয়ে একদম ডো তৈরি করে এরকম আমরা মুড়িয়ে দিব। বাহ, এটা করলে আসলে কি হয়? এটা দিলে হচ্ছে দমে জিনিসটা মানে ভাবটা বের হবে না? জি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এটা কি আমরা এবার চুলোয় দিয়ে দিব? জি, চুলায় দিয়ে দিব আমরা। ওকে। আমরা এখন 5 মিনিটের মতো রান্না করব হাই হিটে। তারপরে আমরা চুলাটা একদম লো হিটে 1 ঘন্টার মতো এটাকে দমে রাখবো। দর্শক, আমরা আবার চলে এসেছি, আমাদের কাচ্চি কিন্তু প্রায় হয়ে গেছে। কি আপু, হয়ে গেছে না? জি, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা 1 ঘন্টা প্রায় দমে ছিল। হুম হুম। বাহ, দর্শক দেখতে পাচ্ছেন এই যে ধোয়া ওঠা কাচ্চি দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে। অন্যান্য চালের তুলনায় এই চালটা দেখেন অনেক খুবই ভালো, ঝরঝরে হয়েছে। ঝরঝরে লাগছে।
এই যে আপু আমাদের রেডি হয়ে গেছে কাচ্চি বিরিয়ানি। ওয়াও, আপু কিন্তু আমাদের খুব সহজেই ঘরে বসেই স্পেশাল কাচ্চি বিরিয়ানি বানানোর প্রক্রিয়াটা দেখিয়ে দিলেন। আপনারাও এভাবে তাহলে এবারের ঈদে আপনাদের পরিবারের জন্য এভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন। চলুন দর্শক এবার দেখে আসি খাবারটা দেখতে যত লোভনীয় খেতেও ততটাই সুস্বাদু কিনা। ঈদের স্বাদ একদম মুখে লেগে গেল। আমি এবার বুঝতে পারছি যে আপনার মেয়ে কেন আপনার কাচ্চি বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ করে। আর মশলার পরিমাণও কিন্তু একদম ঠিকঠাক, মানে এই যে একটা প্যাকেটেই সব মশলা ছিল এবং মশলার উপকরণগুলো এমনভাবেই দেওয়া থাকে যাতে পরিমাণ একদম ঠিকঠাক থাকে, তাই না? বাহ দর্শক, আপনারা দেখলেন যে এরকম আকিজ এসেনশিয়ালের বিরিয়ানির কাচ্চি বিরিয়ানির মশলাটা কিন্তু এমনভাবে তৈরি করা যাতে উপকরণগুলো একদম ঠিকঠাক থাকে, মানে আপনাদের এক্সট্রা করে কোনো উপকরণ তেমন একটা ব্যবহার করতেই হবে না। আপনারাও কিন্তু আপুর মতো ঘরে বসেই স্পেশাল কাচ্চি বিরিয়ানি আপনার পরিবারের জন্য তৈরি করে ফেলতে পারেন। আপু, আপনার রান্না অনেক সুস্বাদু ছিল। আপনার ঈদ ভালো কাটুক পরিবারের সঙ্গে, এই কামনা জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই। এই ছিল আকিজ এসেনশিয়াল প্রেজেন্টস সমকাল রসনার ঈদের আজকের আয়োজন। আপনাদের ঈদ ভালো কাটুক, নিরাপদে কাটুক, পরিবারের সঙ্গে কাটুক, আর আপনাদের ঈদের রান্না হোক ঘরোয়া, ভালোবাসায় ভরা। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সমকালের সঙ্গেই থাকবেন।